রব্বুল আলামিনের দরবারে ৮০ বছর বয়সে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমি রবের কাছে চেয়েছো একটা নেককার সন্তান, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি। ও ইব্রাহিম তুমি শোনো, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব। এই সন্তান সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব, সহনশীল একটা সন্তান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। ৮০ বছর বয়সে সন্তান দিলেন। সন্তান হওয়া মাত্র, নবজাতক ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর বিধান হয়ে গেল, ইব্রাহিম যেই সন্তানের জন্য তুমি এত কাঙ্ক্ষিত ছিলে, যেই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করছিলেন, ও ইব্রাহিম সন্তান তুমি দেখলে, সন্তান দুনিয়ায় আসলো। এখন থেকে আমি আল্লাহর ফয়সালা হলো, এই সন্তানকে তুমি ওই মরুর বুকে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন, হুকুম কার? ৮০ বছর বয়সে সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহ সন্তান দিলেন, আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ বলেন, চাইলা সন্তান আমি দিয়ে দিলাম। সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহর বিধান হলো তোমার এই সন্তানকে ওই মরুর বুকে রেখে আসো। সেই মরুর বুকে সন্তানকে রাখার কথা যখন বলল, বলেন তো বাবার অবস্থা কেমন? কেমন অবস্থা? অবস্থাটা কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে নিয়ে ওই মরুর প্রান্তরে ছোট্ট শিশু, নবজাতক শিশু তাকে রেখে আর তার মাকে রেখে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে ওইখানে রাখলেন, উট থেকে যখন নামিয়ে দিলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, ওগো প্রাণের স্বামী, এই মরুর বুকের ভিতরে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব আমাকে একটি সঠিক সুন্দর রাস্তা দেখিয়ে দিবেন বলে আমি তার পানে ছুটছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বুঝাইল, গো প্রাণের স্ত্রী, আমি যে তোমাকে এই মরুর বুকের ভিতরে রেখেছি, আমি যে তোমাকে এখানে রেখে যাচ্ছি ছোট্ট বাচ্চা নিয়ে, এটা মাত্র আমি আমার ব্যক্তিগত মত না, এটা হলো আমার আল্লাহর হুকুম।